শিক্ষক এবং সারা দেশের শিক্ষকদের মধ্যে আমি প্রথম গুলিবিদ্ধ হয়েছিলাম। হয়তো আল্লাহ বাঁচিয়েছেন, হয়তো নিহত হলে আমি হয়তো আবু সাইদের আগের কাতারে থাকতে পারতাম। তো যেভাবে হোক এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তিত পরিস্থিতি, সেটিকে যেন আমরা ভুলে না যাই, সেটিকে ধারণ করে আমাদের দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে যেমন বিপ্লব সংগঠিত করেছিলাম, সেই প্রত্যাশা নিয়ে সেই ঐক্যতা বজায় রেখে যেন আমরা আগামী পথ অতিক্রম করতে পারি এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের ঐক্য বজায় রেখে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেতে পারি, যাতে পাই। এবং সেই প্রত্যাশা রইল এবং প্রত্যাশা করি যে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, বর্তমান সরকার সেই দিকে লক্ষ্য রাখবে এবং এই বিষয়গুলিকে সামনে রেখে এই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশা কামনা করছি। না হলে বারবার ফ্যাসিবাদ পরিবর্তন হলেও পরিবর্তনের ধারায় সরকার পরিবর্তন হবে, গুণগত বা মানগত বা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটি আকাঙ্ক্ষাটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা চাই যে দল মতের মধ্যে থেকে আমরা যেন দেশের জন্য এক হয়ে এক কাতারে কাজ করতে পারি। এই এক বছর পূর্তি এবং নতুন বাংলাদেশের পথ চলা সবাইকে শুভকামনা এবং এই সাথেই আমরা আমি কামনা করি সবাই এক কাতারে থেকে বিপ্লবের পথ দেখে ইসলাম বিপ্লবের সামনে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে।